হবে আর ইউ লিসনিং টু মি আবার Are you বলেন listening to me? আচ্ছা Are you আরেকটা কথা listening হচ্ছে to me? লিসেনিং হবে না কিন্তু লিসনিং লিসনিং Listening, হ্যাঁ আবার বলেন listening আপনি কি হবে। আমাকে শুনতে পাচ্ছেন Are you listening to me? এবার যদি আরেকটু বড় করি আপনি কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন Are you listening to me? প্রপারলি Well, very প্রপারলি properly? হ্যাঁ তাহলে বলেন Are you হ্যাঁ আমি listening? আপনাকে ঠিকভাবে শুনতে পাচ্ছি কি হবে Yes. I will listening to you properly. কন্টিনিউয়াসলি এটাও আপনি এম দিয়ে বলবেন ইয়েস আই এম লিসনিং টু ইউ প্রপারলি বলেন Yes, I am listening to you properly. প্রপারলি ওকে আরো কিছু বাংলা বাক্য একটু একটু চেষ্টা করবেন আপনি কি হোমওয়ার্ক করেন এটার ইংলিশটা কি হবে আপনি কি হোমওয়ার্ক করেন Are you do homework? আর ইউ ডু হবে না ডু ইউ ডু হোমওয়ার্ক এরকম হবে Do you do homework? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেই ক্ষেত্রে আপনাকে আর ব্যবহার করা যাবে না যেহেতু ভার্ব আছে তাহলে বলেন হ্যাঁ আমি প্রতিদিন হোমওয়ার্ক করি কি বলতে পারি হ্যাঁ আমি প্রতিদিন Yes, I do my হোমওয়ার্ক homework এভরিডে daily. ডেইলি আচ্ছা ঠিক আছে ফাতেমা আপু থ্যাংক ইউ সো মাচ সবাই জয়েন হয়েছে আমরা শুরু Thank you. করব বাট প্রত্যেকটা ক্লাসে আমি একটা কথা বারবারই বলবো আপনাদের আপনারা যত বেশি বাংলা টু ইংলিশে এক্সপার্ট হবেন আপনি তত ভালো ইংলিশ স্পিকার হবেন হ্যাঁ সো আশপাশে যা কিছু হচ্ছে সবগুলো আপনি বাংলা টু ইংলিশ করবেন আপনারা চেষ্টা করবেন হ্যাঁ প্রথমে আমাদের ইংলিশটা আসে না কেন বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ ইনফরমেশন ইন আওয়ার ব্রেন অ্যান্ড দ্যাটস ওয়াই উই টেক লং টাইম টু মেক সেন্টেন্সেস দ্যাট ইজ দ্য প্রবলেম when you will be used to making এই যে একটা স্ট্রাকচার চলে আসলো আচ্ছা এটা বোঝাইনি আগে আচ্ছা সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবেন হ্যাঁ যদি কোনো কাজে আমি অভ্যস্ততা বোঝাই যে আমি বর্তমানে ইংরেজি শেখায় অভ্যস্ত আছি আমি ইংরেজি শেখায় অভ্যস্ত মানে আপনি অভ্যাসের মধ্যে আছেন আর কি অভ্যস্ত আছি ওকে কে বলতে পারবেন এটা ইংলিশটা যে কেউ চেষ্টা করতে পারেন মুমতাহিন আপু চেষ্টা করতে পারেন রুহুল আমিন ভাই চেষ্টা করতে পারেন এটা একটা অ্যাডভান্স স্ট্রাকচার বাট আমাদের জানতে হবে সব ধরনের স্ট্রাকচার আমি ইংরেজি Sir, শেখায় হ্যাঁ বলেন I used to learning English. ও এক্সেলেন্ট একটু একটা ওয়ার্ড খালি মিস গেছে আই ইউজ Being used to learning English. ইয়েস I used থ্যাংক to ইউ learning English. জি জি থ্যাংক ইউ সো মাচ লার্নিং ইংলিশ Sir, আমি কিন্তু লার্নিংই বলছি স্যার না না ওই এমটা বাদ দিয়েছেন আপনি এখানে এম হবে একটা এই যে ও সরি আই এম হ্যাঁ আর বাকি সব ঠিক আছে শুধু একটা ওয়ার্ড বাদ সরি গেছে সরি স্যার সরি আই অ্যাম ইউজ টু ইটস ওকে সরি বলতে হবে না আপনি চেষ্টা করেছেন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবাই একটু স্ট্রাকচারটা ফলো করবেন হ্যাঁ এটার সাথে রিলেটেড আরো কয়েকটা আমি স্ট্রাকচার একটু বোঝাই এরপরে ইনশাল্লাহ আজকে ক্লাসটা শুরু করব সো যখন আমি কোনো কাজে অভ্যস্ত আছি তখন আমি বলতে হবে যে আই অ্যাম ইউজ টু লার্নিং ইংলিশ আমি ইংলিশ শেখায় অভ্যস্ত আছি আই এম ইউজ টু লার্নিং কুকিং আমি রান্না শেখায় অভ্যস্ত আছি আই এম ইউজ টু কুকিং আমি রান্নায় অভ্যস্ত আছি তার মানে কোনো কাজের মধ্যে আপনি অভ্যস্ত থাকলে আপনি ইউ ক্যান ইউজ দিস স্ট্রাকচার সেকেন্ডলি কেউ কি জানেন আরেকটা বলবো যে আমার আজকে ঢাকায় যাওয়ার কথা এটার ইংলিশটা কি হতে পারে আমার আজকে ঢাকায় জি যে কেউ চেষ্টা করতে পারেন যাওয়ার কথা এগুলো কিছু স্ট্রাকচার যেগুলো আমাদের লাগে জেনে রাখা ভালো আচ্ছা সবাই একটু খেয়াল করবেন যখন হ্যাঁ কেউ আই একজন নিড টু গো টু ঢাকা এটা এটা হবে আমার ঢাকা যাওয়া প্রয়োজন যখন কথা হবে I supposed to go to Yes. Dhaka. yes I supposed to go to ঢাকা থ্যাংক ইউ সো মাচ সো আই এম সাপোজ টু গো টু ঢাকা এই যে সুন্দর একটা কথা আই এম সাপোজড টু গো টু ঢাকা ইয়েস যখন আমি ঢাকায় যাওয়ার কথা বলেন যে আপনার তো মিটিং এ 10টা আসার কথা আপনি এত দেরি করলেন কেন সো ইউ আর সাপোজ টু কাম টু দ্য মিটিং অ্যাট 10 বাট ওয়াই আর ইউ লেট তার মানে যদি কোনো কাজে আমি অভ্যস্ত সরি যদি এই করার কথা বোঝায় তখন আমি সাপোজ টু ব্যবহার করব তবে এই দুটাকে আপনি অতীতকালের পাস্ট টেন্সেও ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনার কথা যদি পাস্ট টেন্স রিলেটেড হয় আমি ইংলিশ শেখায় অভ্যস্ত ছিলাম তখন আই ওয়াজ ইউজ টু লার্নিং ইংলিশ আমার ঢাকায় যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা ব্যাস এই দুটো স্ট্রাকচার আমরা কথা বলতে বলতে জেনে নিলাম আচ্ছা আই অ্যাম আচ্ছা একটু দাঁড়াবেন এটা আমি একটু দিয়ে এক জায়গায় মনে থাকবে না নাই একটু কোথায় গেল
ঠিক আছে। So let's go to start our today's lesson, and today we have got also a very important but known lesson, খুব পরিচিত এবং আমাদের খুব সহজ একটা লেসন নিয়ে সাজিয়েছি। আমি যেগুলো পড়াচ্ছি আমি বারবার বলছি এইগুলোই হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। ওকে, গ্রামারের মতো ল্যাঙ্গুয়েজ এত বিস্তৃত নয়। সো আপনি যদি মনে করেন যে গ্রামার শিখে আমি ল্যাঙ্গুয়েজ শিখবো বা আমার আরো কারেকশন দরকার, ল্যাঙ্গুয়েজ গ্রামার পড়েন সমস্যা নেই, কিন্তু গ্রামারটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের বেস ধরবেন না। আপনি গ্রামার শিখলে আপনার লাভ আছে কি, হয়তো আপনি পার্টস অফ কোনটা কোন পার্টস অফ স্পিচ ইউজ করা, আমি কিন্তু সবই গ্রামারের মধ্যেই পড়াচ্ছি। এই যে আপনি টু পড়ছেন, ইন পড়ছেন, এই যে টেন্স পড়ছেন, সবই কিন্তু গ্রামারের মধ্যেই। হ্যাঁ, তো এই ল্যাঙ্গুয়েজের মতো করে আমরা পড়বো আর কি, যে একই জিনিস বারবার পড়ানো হচ্ছে বা পড়ানো হবে বলে বিরক্ত হবেন না যে একই জিনিস পড়ছি কেন, কি কারণে পড়বো। হ্যাঁ, এটার কারণ হচ্ছে এইগুলাই কথা, এই যতগুলো কথা আমি বলছি বা আপনি সারাদিন যত কথা বলেন, এই 6টা টেন্স 6টা মডেল এর মধ্যেই দেখবেন সব পড়ে গেছে। দুই একটা হয়তো আশপাশ দিয়ে বের হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু সেগুলো আমি ক্লাসে কভার করিয়ে নিব বা নিচ্ছি। তাহলে একটু আমার সাথে বলেন সবাই, আমরা পড়া শুরু করি ইনশাল্লাহ। তাহলে মাইক্রোফোন অফ রেখে আমাকে একটু বলবেন সবাই। হ্যাঁ, সবাই মুখ মেলাবেন। ওয়েট, অপেক্ষা করা। ওয়েট, এখন অফ রেখে বলেন। আচ্ছা, একটু পরে আবার অন করতে বলছি, আবার বলি। ওয়েট, অপেক্ষা করা। ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। ওকে, ঠিক বলবো। হ্যাঁ, ওয়েটেড। এরপর বলি ওয়ার্ন, সতর্ক করা। ওয়ার্ন, ওয়ার্নড, ওয়ার্নড। উইসপার, ফিসফিস করা। এখানে ডাব্লিউ এর পরে এইচ এর উচ্চারণ প্রয়োজন নেই। সো এখানে আপনাকে বলতে হবে না হুইসপার, এটা হবে সিম্পলি হুইসপার। হুইসপার, ফিসফিস করা। হুইসপার, হুইসপার্ড, হুইসপার্ড। এরপরে উইন, জয়লাভ করা। উইন, ওয়ান, ওয়ান। এটা একটু অদ্ভুত লাগছে না? সারা জীবন ওন বলে আসলাম, ওয়ান কেন? ওকে, এটার কিন্তু সঠিক উচ্চারণ ওয়ান। 1 2 3। ঠিক তেমনি ডাব্লিউ এন, এটার উচ্চারণ হবে ওয়ান। ওয়াইপ, মুছে ফেলা। ক্লিন মানেও পরিষ্কার করা, আর ওয়াইপ মানে এক্স্যাক্টলি মুছে ফেলা। বোর্ডে কোনো একটা লেখা আছে, আপনি বলেন প্লিজ ওয়াইপ দ্য বোর্ড, বোর্ডটা মুছে ফেলেন তো একটু, সেই ক্ষেত্রে আমরা ওয়াইপ কথাটি ব্যবহার করতে পারি। তাহলে একটু বলি, ওয়াইপ, মুছে ফেলা। ওয়াইপ, ওয়াইপড, ওয়াইপড। ওয়ারশিপ, আমরা ওয়ারশিপ বলি, উচ্চারণ হবে ওয়ারশিপ। ওয়ারশিপ, উপাসনা করা। ওয়ারশিপ, ওয়ারশিপড, ওয়ারশিপড। উপাসনা করা মানে কি? প্রার্থনা করা, তাই না? যেমন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সো উই ওয়ারশিপ টু অলমাইটি আল্লাহ, আমরা আল্লাহর উপাসনা করি। সো ওয়ারশিপ মানে কি? উপাসনা করা। এবার বলি বার্ক, ঘেউ ঘেউ করা, কুকুরের ডাক। বার্ক, বার্কড, বার্কড। বেট, বাজি ধরা। বেট, বেট, বেট। এটাতে মজার হচ্ছে বেটের কোনো চেঞ্জ নেই, সো আপনি যে টেন্সে বলছেন সেই টেন্সেই আপনি বেট কথাটি ব্যবহার করতে পারবেন। সো আমি বাজি ধরেছিলাম, আই বেট। আমি বাজি ধরেছি, আই হ্যাভ বেট। ছপ, টুকরো টুকরো করে কাটা। ছপ, ছপড, ছপড। ছিট, প্রতারণা করা। একটু দেখবেন, হ্যাঁ, আমি কিন্তু চ বলছি না, উচ্চারণ করছি ছ, ছ, ছ। আর এটা হচ্ছে ছিট, প্রতারণা করা। ছিট, চিটিড, চিটিড। আশা করি উচ্চারণগুলো ক্লিয়ার হয়েছেন। এখন ফোনের ভলিউম কমিয়ে ফেলবেন কাইন্ডলি। And now your turn is going to start to read each line 5 times. Please start reading as fast as you can. যত দ্রুত পারেন পড়ে ফেলবেন। Start. Wait, অপেক্ষা করা। Wait, waited, waited. Wait, অপেক্ষা করা। Wait, waited. অপেক্ষা করা। ওয়েট, ওয়েটেড, ওয়েটেড। Wait, অপেক্ষা করা। Wait, waited, waited. 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 One, সতর্ক করা। One, one, one. 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 ফিসফিস করা। Whisper, whispered. Whisper, whisper, whisper. Whispered. Whispered. Whisper, ফিসফিস করা। Whispered. Whisper, ফিসফিস করা। Whispered, whispered, whispered. Win, জয়লাভ করা। Win, জয়লাভ করা। Win,
উইন জয়লাভ করা, উইন ওয়ান উইন জয়লাভ করা, উইন উইন জয়লাভ করা, উইন ওয়াইফ মুছে ফেলা, মুছে ফেলা, ওয়াইফ মুছে ফেলা, ওয়াইফ মুছে ফেলা, ওয়াইফ মুছে ফেলা, ওয়াইফ ওয়ার্কশিপ মুছে উপাসনা করা, ওয়ার্কশিপ মুছে উপাসনা করা, ওয়ার্কশিপ বার যোগ করা, 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 বেট বাজি ধরা, বেট বাজি ধরা, বেট বাজি ধরা, বেট সব টুকরা করা, সব টুকরা করা, সব টুকরা করা, সব সিট প্রতারণা করা, সিট প্রতারণা করা, সিট প্রতারণা করা, সিট প্রতারণা করা, চিট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবাই একটু শুনবেন। এবার আমি যাব হচ্ছে আমি মুকুল মোল্লা ভাই, একটু বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আপনার যে আইডিয়া হয়েছে আমাকে একটু শেয়ার করবেন। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং কিভাবে চিনবো সেটা? জি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। At first, চিনার structure. Okay. At first, subject plus auxiliary verb. Okay. Add ing to main verb. Okay. This is main. Okay. Structure. Okay, main structure. And then, and how will you understand to see a sentence? It's present continuous tense. যখন একটা সেন্টেন্স দেখবেন, বাংলাটা I am going to market. ওকে, বাংলা দেখে when you see a বাংলা sentence, how will you recognize? তখন চিনবে কিভাবে? আমি স্কুলে যাইতেছি, আমি স্কুলে যাচ্ছি, আমি খাচ্ছি, আমি করতেছি, আমি তার সাথে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে একটু দেখেন সবাই, আমরা যখন কোনো কাজ চলমান অবস্থাতে বলি আর কি, যেমন আমি ক্লাস করছি, যেমন মুকুল ভাই সবগুলো বলেছেন যে আমরা করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দেখছি, লিখছি, এই জাতীয় সেন্টেন্সের এই জাতীয় শব্দ যদি বাংলা বাক্যের শেষে পাই, ইফ উই গেট, আমার ইংলিশটা বুঝবেন, ইফ উই গেট করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি at the end of Bengali sentences, we have to understand this is a sentence of present continuous tense. তার মানে আমাদের বুঝতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। কন্টিনিউয়াস টেন্স। Yes, exactly. Okay, so now let me make you understand. এই যে একটা কথা বললাম, let me make you understand, এর মানে হচ্ছে চলুন আমি আপনাদেরকে বোঝাই, চলুন আমি আপনাদেরকে দেখাই, let me show you, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। অর্থাৎ আমি যদি কোনো কাজ এরকম ভাবে বলতে চাই যে আমাকে করতে দিন, let me do, আমাকে যেতে দিন, let me go। আর যখন আপনি এটা আপনার উদ্দেশ্যে বলছেন যে let me show you some structures, চলেন আপনাদেরকে কিছু স্ট্রাকচার দেখাই। ওকে, আমি আরেকবার একটু ক্লিয়ার করছি। দেখেন, আমরা বেসিক্যালি যখন বলি যে চলুন খেলি, তখন আমরা বলি লেটস প্লে। এই যে লেটস প্লে, এটা আমরা ইন জেনারেলি সবাই মিলে আছেন তখন আমরা বলছি লেটস প্লে। যখন আপনারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করছেন তখন একজন মিট দিয়ে বলছেন লেটস জয়েন, চলুন সবাই জয়েন করি। অর্থাৎ এখানে ইন জেনারেলি সবাইকে মেনশন করা হচ্ছে। বাট যখন আপনি নিজে কোনো কাজ নিজেকে দিয়ে করাতে চান তখন আপনি বলবেন লেট মি মেক ইউ আন্ডারস্ট্যান্ড, লেট মি মেক ইউ আন্ডারস্ট্যান্ড, মেক ইউ আন্ডারস্ট্যান্ড। চলুন আমি আপনাদেরকে বোঝাই, লেট মি মেক ইউ আন্ডারস্ট্যান্ড, চলুন আমি আপনাদেরকে বোঝাই, লেট মি শো ইউ, চলুন আমি আপনাদেরকে দেখাই। ওকে, সেই ক্ষেত্রে আপনারা লেট মি ব্যবহার করবেন। দেখেছেন আমরা পড়ছি একটা, কিন্তু আমরা অনেক স্ট্রাকচার নিয়ে কিন্তু কথা বলছি। সো এই জিনিসগুলো যদি মাথায় থাকে ভালো, না হলে ছোট্ট একটা নোটপ্যাড রাখবেন, সেখানে হালকা একটু লিখে রাখলেন, তাহলে আপনার আরো ভালো হবে। ওকে, তাহলে এখন আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখবো। হ্যাঁ, সবাই একটু খেয়াল করি।
সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি। আমি একটু পড়িয়ে স্যার এখানে যদি স্যার কাইন্ডলি আমি একটু বলতে চাচ্ছি, এখানে যদি বলা হয় যে আমাকে করতে দাও, হ্যাঁ তাহলে তো লেট মি ডু। হ্যাঁ 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 জি, লেট মি ডু, হ্যাঁ তখন আমাকে করতে দেওয়া হবে। জি, লেট মি ডু। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ আপনার প্রশ্নটা বলেন, এটা কি ছিল প্রশ্ন? জি স্যার এটাই। ও হ্যাঁ ঠিক আছে, লেট মি ডু। এখানে আপনি যে মানে এক একটা লেটের তো এক এক রকম ব্যবহার আছে, আরেকটা ব্যবহার বের হলো। আমি তিনটায় বোঝাই আবার। যখন অ্যাপোস্ট্রফি দিয়ে বোঝাবেন তখন চলুন যাই, হ্যাঁ। আবার এই লেট মি দিয়ে আপনি এরকম এক্সপ্রেশন দিতে পারেন যে চলুন আমি আপনাকে বোঝাই। আর যখন আপনি অনুমতি অর্থে প্রকাশ করবেন, এক্সাক্ট অনুমতি, লেটের কিন্তু মানে হচ্ছে অনুমতি দেওয়া। তো সেই ক্ষেত্রে আপনি লেটের এখানে লেট মি ডু, আমাকে করতে দেন, সো অনুমতি চাচ্ছেন। সো এখানে যে অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করা হয়েছে, এখানে আপনি লেট মি ব্যবহার করতে পারেন, লেট হিম ব্যবহার করতে পারেন, যে হ্যাঁ তাকে যেতে দাও, লেট হিম গো, তাকে আসতে দাও, লেট হিম কাম। জি, যাকে একটা আর্কের স্ট্রাকচার আমাদের জানা হলো। আচ্ছা, তাহলে এবার একটা পড়া শুরু করবো, হ্যাঁ। বাট এখানে ছোট্ট একটা আছে, কথা আছে, আমি একটু ক্লিয়ার করে দেবো, যদিও বারবার বলি তারপরও মনে থাকবে না, আবার বলছি। আই এম ডুইং আমি করছি, উই আর ডুইং আমরা করছি, এটা কিন্তু করেছি নয়, ভুল করে করেছি বলবো না। ওকে, সো আই এম ডুইং আমি করছি, গত ক্লাসে পড়েছি করেছি দেখেছি, সেটা পারফেক্ট ছিল। আর এটা কিন্তু কন্টিনিউয়াসলি, করেছি বললে কন্টিনিউয়াস হয় না, সো করছি। সো আমি একবার পড়ছি, এবার আপনাদেরকে ছেড়ে দেবো, একবারে পড়ে ফেলবেন। আই এম ডুইং আমি করছি, ওয়ার ডুইং আমরা করছি, ওয়ার ডুইং তুমি করছি, ওয়ার ডুইং তোমরা করছি, ইজ ডুইং সে করছে, সে ডুইং সে করছে, দ্যাট ডুইং তারা করছে, ইট ইজ ডুইং এক করছে। এরপরে আই এম রানিং আমি দৌড়াচ্ছি, ওয়ার রানিং আমরা দৌড়াচ্ছি, ওয়ার রানিং তুমি দৌড়াচ্ছ। পড়ে ফেলেন তো দেখি, সবগুলো স্টার্ট করেন, পড়ে ফেলেন এক এক করে প্লিজ। হ্যাঁ পড়েন পড়েন। আই এম ডুইং আমি করছি, উই আর ডুইং আমরা করছি, ইউ আর ডুইং তুমি করছো, ইউ আর ডুইং তোমরা করছো, হি ইজ ডুইং সে করছে, হি ইজ ডুইং সে করছে, দে আর ডুইং তারা করছে, ইট ইজ ডুইং হ্যাঁ করছে। আই এম রানিং আমি দৌড়াচ্ছি, উই আর রানিং আমরা দৌড়াচ্ছি, ইউ আর রানিং তোমরা দৌড়াচ্ছো, ইউ আর রানিং তোমরা দৌড়াচ্ছি, হি ইজ রানিং সে দৌড়াচ্ছে, সে ইজ রানিং সে দৌড়াচ্ছে, দে আর রানিং তারা দৌড়াচ্ছে, ইট ইজ রানিং ইয়া দৌড়াচ্ছে। আই এম রাইটিং আমি লিখছি, উই আর রাইটিং আমরা লিখছি, ইউ আর রাইটিং তুমি লিখছো, ইউ আর রাইটিং তোমরা লিখছো, হি ইজ রাইটিং সে লিখছে, দে আর রাইটিং তারা লিখছে, ইট ইজ রাইটিং ইয়া লিখছে। আই এম ওয়াচিং আমি দেখছি, উই আর ওয়াচিং আমরা দেখছি, ইউ আর ওয়াচিং তুমি দেখছো, ইউ আর ওয়াচিং তোমরা দেখছো, হি ইজ ওয়াচিং সে দেখছে, হি ইজ ওয়াচিং সে দেখছে, দে আর ওয়াচিং তারা দেখছে, ইহা দেখছে। আই এম প্লেইং আমি খেলছি, উই আর প্লেইং আমরা খেলছি, ইউ আর প্লেইং তুমি খেলছো, ইউ আর প্লেইং তোমরা খেলছো, হি ইজ প্লেইং সে খেলছে, শি ইজ প্লেইং সে খেলছে, দে আর প্লেইং তারা খেলছে, ইট ইজ প্লেইং ইহা হচ্ছে। আই এম ইটিং আমি খাচ্ছি, উই আর ইটিং আমরা খাচ্ছি, ইউ আর ইটিং তুমি খাচ্ছো, ইউ আর ইটিং তোমরা খাচ্ছো, হি ইজ ইটিং সে খাচ্ছে, শি ইজ ইটিং সে খাচ্ছে, দে আর ইটিং তারা খাচ্ছে, ইট ইজ ইটিং ইহা খাচ্ছে। আই এম রিডিং আমি পড়ছি, উই আর রিডিং আমরা পড়ছি, ইউ আর রিডিং তুমি পড়ছো, ইউ আর রিডিং তোমরা পড়ছো, হি ইজ রিডিং সে পড়ছে, শি ইজ রিডিং সে পড়ছে, দে আর রিডিং তারা পড়ছে, ইট ইজ রিডিং হ্যাঁ পড়ছে। আই এম কাটিং আমি কাটছি, উই আর কাটিং আমরা কাটছি, ইউ আর কাটিং তুমি তোমরা কাটছো, হি ইজ কাটিং সে কাটছে, হি ইজ কাটিং ঠিক আছে, দে আর কাটিং তারা কাটছে, ইট ইজ কাটিং ইয়া হচ্ছে। আই এম সিঙ্গিং আমি গান গাইছি, উই আর সিঙ্গিং আমরা গান গাইছি, ইউ আর গান গাইছি, ইউ আর সিঙ্গিং তুমি গান গাইছি, হি ইজ সিঙ্গিং সে গান গাইছে, শি ইজ সিঙ্গিং সে গাইছে, দে আর সিঙ্গিং তারা গান গাইছে, ইট ইজ সিঙ্গিং হ্যাঁ গান গাচ্ছে। I am reading আমি পড়ছি, we are reading আমরা পড়ছি। ওকে, আর পড়তে হবে না এটা, থ্যাংক ইউ। ওকে, নেক্সট হাতে যাব, একটু খেয়াল করবেন। আই এম নট ডুইং আমি করছি না, এবার এটা পড়ে ফেলেন সবগুলো প্লিজ। I'm not doing আমি করছি না, we are not doing I'm not doing আমি করছি না, we are not doing আমরা করছি না, you are not doing তুমি করছো না, you are not doing তোমরা করছো না, he is not doing সে করছে না, she is not doing সে করছে না, they are not doing তারা করছে, it is not doing ইহা করছে না। I am not running আমি করছি না, we are not running আমরা করছি, you are not doing তুমি করছো না, you are not running তোমরা করছো না, he is not doing সে করছে না, she is not running সে করছে না, they are not running তারা করছে, it is not running ইহা করছে না। I am not writing আমরা লিখছি না, we are not writing আমরা লিখছি না, you are not writing তোমরা লিখছো না, you are not writing তোমরা লিখছো না, he is not writing সে লিখছে না, she is not writing সে লিখছে না, they are not writing তারা লিখছে না, it is not writing ইহা লিখছে না। আমি লিখছি না, I am not watching আমি দেখছি না, we are not watching আমরা দেখছি না, you are not তোমরা দেখছো না, you are not watching তুমি দেখছো তোমরা দেখছো না, he is not সে দেখছে না, she is not সে দেখছে না, they are not watching তারা দেখছে না, it is not watching ইহা দেখছি না। I am not watching আমি দেখছি না, I am not playing আমি খেলছি না, we are not playing আমরা খেলছি না, you are not playing তোমরা খেলছো তুমি খেলছো না, you are not playing তোমরা খেলছো না, he is not playing সে খেলছে না, she is not playing তারা খেলছে, they are not playing তারা খেলছে না, it is not playing ইহা খেলছে না। I'm not
I am not eating, আমি খাচ্ছি না, we are not eating, আমরা খাচ্ছি না, you are not eating, তুমি খাচ্ছ না, you are not eating, তোমরা খাচ্ছ না, he is not eating, সে খাচ্ছে না, she is not eating, হ্যাঁ সে খাচ্ছে না, they are not eating, তারা খাচ্ছে না, it is not eating, ইহা খাচ্ছে না। I am not reading, আমি পড়ছি না, we are not reading, আমরা পড়ছি না, you are not reading, তুমি পড়ছ না, you are not reading, তোমরা পড়ছ না, he is not reading, সে পড়ছে না, she is not reading, সে পড়ছে না, they are not reading, তারা পড়ছে না, it is not reading, ইহা পড়ছে না। I am not cutting, আমি কাটছি না, we are not cutting, আমরা কাটছি না, you are not cutting, তুমি কাটছ না, you are not cutting, তোমরা কাটছ না, he is not cutting, সে কাটছে না, she is not cutting, they are not cutting, তারা কাটছে না, it is not cutting, ইহা কাটছে না। I am not singing, আমি গাচ্ছি না, we are not singing, আমরা গাচ্ছি না, you are not singing, তুমি গাচ্ছ না, you are not singing, তোমরা গাচ্ছ না, he is not singing, সে গাচ্ছে না, they are not singing, তারা গাচ্ছে না, it is not singing, গাচ্ছো না, you are not doing, তোমরা গাচ্ছো না, he is not doing, সে গাচ্ছে না, she is not doing, সে গাচ্ছে না, they are not doing, তারা গাচ্ছে না, it is not এটা আর doing, পড়তে হবে না। এবার কিছু সেন্টেন্স আছে নিচের দিকে, আমরা বেশি পড়বো না, অল্প কিছু পড়ে আমরা প্র্যাকটিস স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। প্লিজ পয়েন্ট প্লিজ। স্যার এখানে এই যে লিখছি যে ইউ আর নট হ্যাঁ রাইটিং, জি এখানে আমি ইউ আরএন্ট ব্যবহার করতে পারবো কিনা? উই আরএন্ট অবশ্যই পারবেন, জি অবশ্যই পারবেন, কিন্তু এই নেগেটিভ ফর্ম গুলো এই একসাথে পড়তে গেলে আরএন্ট ইজেন্ট দিলে মানে ওই মুখে আটকে যায়, এই কারণে আমি এরকম দিয়েছি। আপনি অবশ্যই আমার তো এখন উল্টাটা হইছে স্যার, ও মানে আমার ওই আর ইজেন্ট আরএন্ট ঠিক আছে, ডোন্ট এগুলো করতে করতে এখন এই যে ইজ নট এটা করতে কেমন জানি বাধা লাগছে। মাশাআল্লাহ, সমস্যা নেই, তাহলে আপনি এটাই বলবেন, ইজেন্টই বলবেন, যেটা মুখে আসবে সেটাই আমি বলবেন। ঠিক আছে, ওকে স্যার, এটা কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই যে নিচের দিকে আমি অবশ্য শর্ট ফর্মে দিয়েছি, ইজেন্ট আরএন্ট দিয়েছি নিচে, ওটা আবার আমার কাছে পড়তে গিয়ে আনইজি লাগে, এই কারণে আমি ওইভাবে দিছি। আচ্ছা এবার এটা পড়বেন, হ্যাঁ 5 বার করে শুরু করেন, আমি ছোট করে দিচ্ছি, পড়েন, আমি কেটে দিচ্ছি, প্লিজ স্টার্ট। আর ইউ গোইং তুমি কি যাচ্ছ, আর ইউ গোইং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোইং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, আর ইউ গোইং টু যাচ্ছ, আর ইউ গোইং টু স্কুল, ইয়েস আই এম গোইং টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি, দ্রুত পড়বেন, হ্যাঁ are you going to the 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 are you going to school, তুমি কি স্কুলে, are you going to school, তুমি কি স্কুলে, are you going to school, তুমি কি স্কুলে যাচ্ছ, are you going to school, তুমি কি স্কুলে, are you going to school, তুমি কি স্কুলে যাচ্ছ, yes I am going to school, I am school, yes I am going to school, I am school, yes I am going to school, I am school, yes I am going to school, I am school, yes I am going to school, I am school যাচ্ছি, with whom are you going to school, তুমি কার সাথে স্কুলে যাচ্ছ, with whom are you going to school, তুমি কার সাথে স্কুলে যাচ্ছ, with are you going to school, তুমি কার সাথে স্কুলে যাচ্ছ, with whom are you going to school, তুমি কার সাথে স্কুলে যাচ্ছ, with whom are you going to school, কার সাথে স্কুলে, with whom are you going to school, তুমি কার সাথে স্কুলে যাচ্ছ, I am going to school with my mother, I am going to school with my mother, আমার সাথে, I am going to school with my mother, আমার সাথে স্কুলে যাচ্ছি, I am going to school with my mother, আমার সাথে, I am going to school with my mother, আমার সাথে স্কুলে যাচ্ছি, are you drinking, তুমি কি পান করছো, are you তুমি কি পান করছো, are you drinking, তুমি কি পান করছো, are you drinking, তুমি কি পান করছো, are you drinking, তুমি পান করছো, are you drinking, তুমি কি পান করছো, are you drinking coffee, তুমি কি কফি পান করছো, are you drinking coffee, তুমি কি কফি পান করছো, are you drinking coffee, তুমি কি কফি পান করছো, are you drinking coffee, তুমি কি কফি পান করছো, are you drinking coffee, তুমি কি কফি পান করছো, where are drinking coffee, তুমি কোথায় কফি পান করছো, where are drinking coffee, তুমি কোথায় কফি পান করছো, where are you drinking coffee, তুমি কোথায় কফি পান করছো, where are you drinking coffee, কোথায় তুমি কফি পান করছো, where are you drinking coffee, তুমি কোথায় কফি পান করছো, where are you drinking coffee, কোথায় তুমি কফি পান করছো, where are you drinking coffee, কোথায় তুমি কফি পান করছো, I am drinking coffee at home, আমি বাসায় কফি পান করছি, I am drinking coffee at home, আমি বাসায় কফি পান করছি, I am drinking coffee at home, আমি বাসায় কফি পান করছি, I am drinking coffee at home, আমি বাসায় কফি পান করছি, I am drinking coffee at home, আমি বাসায় কফি পান করছি, aren't you singing, তুমি কি গাইছো না, aren't you singing, তুমি 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 গাইছো না, aren't you singing a song, তুমি কি একটু গান গাইছো না, aren't you singing a song, তুমি কি একটু গান গাইছো না, aren't you singing a song, তুমি কি গান গাইছো না, aren't you singing a song, তুমি কি গান গাইছো না, no I amn't singing a song, no I amn't singing a song, না আমি no I amn't singing a song, না আমি গান গাইছি না, no I amn't singing a song, না আমি গান গাইছি না, no I amn't singing a song, না আমি গান গাইছি না, which songs aren't you singing, তুমি কোন গান গাইছো না, which songs aren't you singing, তুমি কোন গান গাইছো না, which songs aren't you singing, তুমি কোন গান গাইছো না, which songs aren't you singing, তুমি কোন গান গাইছো না, which songs aren't you singing, তুমি কোন গান গাইছো না, which songs aren't you singing, তুমি কোন গান গাইছো না, I amn't singing an English song, I amn't singing an English song, আমি ইংরেজি গাইছি না, I amn't singing an English song, আমি ইংলিশ গান গাইছি না, I amn't singing an English song, আমি ইংলিশ গান গাইছি না, I amn't singing an English song, আমি ইংলিশ গান গাইছি না,
আরএন্ট ইউ ওয়াচিং, তুমি কি দেখছো না? 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 আরএন্ট ইউ ওয়াচিং এ মুভি, তুমি কি একটা মুভি দেখছো না? আরএন্ট ইউ ওয়াচিং এ মুভি, তুমি কি একটা মুভি দেখছো না? আরএন্ট ইউ ওয়াচিং এ মুভি, তুমি কি একটা মুভি দেখছো না? আরএন্ট ইউ ওয়াচিং এ মুভি, তুমি কি একটা মুভি দেখছো না? আরএন্ট ইউ ওয়াচিং এ মুভি, তুমি কি একটা মুভি দেখছো না? নো আই এম ওয়াচিং এ মুভি, না আমি একটা মুভি দেখছি না। নো আই এম ওয়াচিং এ মুভি, নো আই এম ওয়াচিং এ মুভি, না আমি একটা মুভি দেখছি না। নো আই এম ওয়াচিং এ মুভি, না আমি একটা মুভি দেখছি না। নো আই এম ওয়াচিং এ মুভি, না আমি একটা মুভি দেখছি না। নো আই এম ওয়াচিং এ নো আই এম ওয়াচিং এ মুভি, না আমি মুভি দেখছি। নো আই এম ওয়াচিং এ মুভি, আমি মুভি দেখছি। নো আই এম ওয়াচিং এ মুভি, আমি মুভি দেখছি। No. I'm watching movie. I'm not watching Sir. movie, not হবে, জি জি এক্স্যাক্টলি নট হবে, হ্যাঁ স্যার এটা তো হ্যাঁ ওইটা একটু ইয়েস দেখছি স্যার, দেখছি, আমি সঠিক করে পড়ছি। করে দেব আবার, জি যেটা নো আই এম নট ওয়াচিং এ মুভি। ঠিক আছে, আমি একটা আর মুভি করতে হবে না। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা এই কি বলে কন্টিনিউয়াস টেন্সটা মোটামুটি শেষ করলাম, বা জানা জিনিস আমরা রিভিশন দিলাম। তাহলে একটু আপনারা মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, হ্যাঁ আমি এক এক করে যাচ্ছি। আচ্ছা ওকে, একটা অ্যাডভান্স স্ট্রাকচারের কথা আপনাদের বলি, হ্যাঁ কনফিউজড হবেন না, না বুঝলে এটা নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। আমি সিম্পলি একটু বলছি, হ্যাঁ মানে এটা একটু অ্যাডভান্স কেন, আমরা আসলে যখন আপনি অনেক বেশি গভীরে যাবেন তখন আস্তে আস্তে এই জিনিসগুলো আপনার কাছে ক্লিয়ার হবে, অনেক বই পড়তে মন চাইবে। মানে এটা তো আপনি মোটামুটি কথা যখন ক্লিয়ার হয়ে যাবে, কথা বলতে পারবেন, তখন আরো অনেক কিছু মন চাইবে, এটা পড়ি ওটা পড়ি, এটা দেখি, একটা ইংলিশ রাইটারের বই পড়ে তো এরকম অনেক কিছু জানতে মন চাইবে। হ্যাঁ সেই জায়গা থেকে একটু বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের আই এম প্লাস ভার্ব আইএনজি, হ্যাঁ এটা কিন্তু মাঝে মাঝে ফিউচার টেন্সেরও কাজ করে, হ্যাঁ সো এটাকে ঘাটবেন না। হ্যাঁ আমি জাস্ট একটা সেন্টেন্স বলছি একটু বোঝার জন্য। ধরুন আপনি ফিক্সড করে ফেলেছেন যে আপনি সামনের মাসে কক্সবাজার যাবেন, হ্যাঁ ফিউচারের কথা, যে আই উইল গো টু কক্সবাজার নেক্সট মান্থ। কিন্তু যদি ওই ডেট সবকিছু ফিক্স থাকে, আপনি যদি টোটালি মনস্থির করে ফেলেন, তখন আমরা বাংলাতে কি বলি, হ্যাঁ আরে আমি তো যাচ্ছি, সামনের বছর তো ঢাকা যাচ্ছি, বা সামনের বছর আমি তো বিদেশ যাচ্ছি। এই যে বাংলা কথার সাথে কিন্তু ইংলিশ কথার সিমিলারিটিস, অর্থাৎ ওটা কিন্তু ভাষা। সো আমরা যদি বাংলাতে কন্টিনিউয়াস ফর্মে বলতে পারি, তাহলে ইংলিশেও বলা যাবে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যাডভান্স যদি কেউ ব্যবহার করে যে আই এম গোয়িং টু ঢাকা নেক্সট মান্থ, এটাকে ভুল ধরবেন না। অর্থাৎ সেটার বাংলা কিন্তু আমি সামনের মাসে ঢাকা যাচ্ছি, বাংলার মতো ইংলিশ। সো আবার যখন কালকে আপনি একটা কফি শপে যাবেন আপনার ফ্যামিলি নিয়ে, আপনি ফিক্সড করে ফেলেছেন, ইউ হ্যাভ ডিসাইডেড টু গো টু আ কফি শপ টুমরো উইথ ইউর ফ্যামিলি, সো ইউ ক্যান সে আই এম গোয়িং টু, আপনার বন্ধু বললো যে আর ইউ ফ্রি টুমরো, না আই এম নট ফ্রি অ্যাট অল টুমরো, আই এম গোয়িং টু ভিজিট আ কফি শপ উইথ মাই ফ্যামিলি, ইউ নো। সো আমি যাচ্ছি আমার বন্ধুর সাথে, আমার ফ্যামিলি নিয়ে সেখানে খেতে যাচ্ছি। সো বাংলাটা যদি এমন হয়, ইংলিশও আপনি সেরকম বলবেন, কিন্তু সেটা কিন্তু ফিউচারের ক্ষেত্রে ব্যবহার করা হবে। সো যদি এরকম কেউ বলে, তাহলে অবশ্যই হাসবেন না যে আই এম গোয়িং, ওকে আই এম গোয়িং টু ঢাকা টুমরো, কি ব্যাপার কালকে তো উইল হবে, কি কয় এটা এম কেন, তখন এটা ভুল ধরবেন না। হ্যাঁ এটার মিনিংটা এটা ঠিক আছে, এটা অ্যাডভান্স বইগুলোতে বা অ্যাডভান্স বিশেষ করে ইংলিশ বইগুলোতে, ইংলিশ রাইটারদের বইগুলোতে গেলে আপনি এরকম অনেক স্ট্রাকচার পাবেন। হ্যাঁ এটা ধীরে ধীরে পাবেন ইনশাআল্লাহ। ওকে তাহলে এখন শুরু করতে যাচ্ছি। গতদিন যারা বলেন না একটু হ্যান্ড রেজ করবেন, আপনাদের তো সংখ্যা একেবারে কমে গেছে। হ্যাঁ যাক, আবার কয়েকদিনের ভিতরে আবার আসবে অনেকে। জি একটু জানাবেন কে গতদিন সবাই বলেছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ফাতেমা আপু বলেন, ইউর অপশন বেঙ্গলি টু ইংলিশ অর ইংলিশ, হুইচ ওয়ান উড ইউ লাইক টু চুজ ফর ইউ টুডে? স্যার বেঙ্গলি টু ইংলিশ। ঠিক আছে, ওকে নো প্রবলেম। তাহলে আপুকে দিয়ে আমি এটা প্র্যাকটিস করাই, সবাই মিলে একটু বাংলা টু ইংলিশ করবেন। হ্যাঁ আমি অনেকগুলো সেন্টেন্স বলবো এবং আপু আপনি ইংলিশ টু ইংলিশ চেষ্টা করবেন। আর ইউ ভার্ব আইএনজি ছিল। আচ্ছা প্রথমটা হচ্ছে, আপনি কখন ঘুম থেকে উঠছেন? এমনি সেন্টেন্সের জন্য, আপনি কখন ঘুম থেকে উঠছেন ইদানিং? এটা কি আর ইউ দিয়ে শুরু করব? জি জি আর দিয়ে শুরু হবে, প্রশ্ন ইয়েস নো কোয়েশ্চেন, সো আর দিয়ে শুরু হবে। আপনি ইদানিং কখন ঘুম থেকে উঠছেন? কি হবে এটা? একটু বলে দেন, তারপর থেকে আমি ট্রাই করব। আমি বলে দেব। আপনার ভিতরে কি আসছে একটু বলেন দেখি, একটু উল্টোপাল্টা বলেন, সমস্যা নেই, আমি ঠিক করে দিচ্ছি, আপনি বলেন তো। হ্যাঁ কখন, কখন আছে, কি ছিল? আপনি কখন আছে, আপনি ইদানিং কখন ঘুম থেকে উঠছেন? আর দিয়ে না, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। আপনি ইদানিং কখন, হ্যাঁ ইয়েস, when are you yes when are you getting up in nowadays the morning? nowadays হ্যাঁ nowadays মানে হচ্ছে ইদানিং। আবার বলেন আপু, আপনি বর্তমানে বা ইদানিং কখন ঘুম থেকে উঠছেন? when are you getting up nowadays? nowadays আমি ইদানিং সকাল 6টায় ঘুম থেকে উঠছি। তাহলে হবে I am
getting up at uh, at 6 a.m. in ওকে the days. nowadays তাই না Nowadays. বর্তমানে হ্যাঁ আচ্ছা এবার আপনি কি নাস্তা তৈরি করছেন Are you cooking a আপু নাস্তা তৈরি breakfast? ওই যে তৈরি করা ইংলিশ কি মেক Oh, মানে তৈরি making. করা Are হ্যাঁ you are you making a breakfast? এ হবে না আর ইউ মেকিং ব্রেকফাস্ট Are you making breakfast? বাংলাতে তো এ নেই একটি নেই আচ্ছা বলেন হ্যাঁ Are you making হ্যাঁ breakfast? হ্যাঁ আমি ব্রেকফাস্ট তৈরি করছি Yes, I am making breakfast. আচ্ছা আপনি কাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছেন কাদের জন্য ফর হুম কাদের জন্য? Who? ইয়েস For whom? ইয়েস ফর হুম কাদের জন্য For whom are you making making breakfast? ওকে আমি আমার পরিবারের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি Mm, I am making a breakfast for এ হবে my না family. এ হবে না Oh, sorry, এটা কেন চলে আসে আমি বুঝি না। সেগুলো চলে আসে আবার বলেন I am making breakfast for my family. ওকে এবার হচ্ছে আপনি কি অফিসে যাচ্ছেন Are you going to office? আচ্ছা আপনি কি প্রতিদিন অফিসে যান এবার আরেকটা ফরম্যাট চলে গেছে আপনি কি প্রতিদিন যান যান। টু দিয়ে শুরু হবে প্রেজেন্ট ইনডেফিনিটে চলে গেছে আমি জি তাহলে কি হবে? হ্যাঁ তাহলে ডু দিয়ে শুরু করবেন ডু ইউ গো টু অফিস এভরিডে Do you go to office every day? হ্যাঁ Do আমি you go প্রতিদিন to অফিসে office যাই every day? এভাবে হ্যাঁ আমি প্রতিদিন Yes. অফিসে যাই ইয়েস আই গো টু Yes, I go to office এভরিডে regularly. আচ্ছা রেগুলারলি বা Every day. এভরিডে আপনি কি গতকাল অফিসে গিয়েছিলেন কি হবে এবার পাস্ট হলে ডিড দিয়ে শুরু করবেন আপনি কি গতকাল অফিসে গিয়েছিলেন যে গিয়েছিলেন did you going to office না গোয়িং yesterday? হবে না ডিড ইউ গো টু অফিস ইয়েস্টারডে Oh, did you go to office yesterday? হ্যাঁ আমি গতকাল তো অফিসে গিয়েছিলাম পাস্ট গিয়েছিলেন তো পাঁচতে হবে হ্যাঁ হ্যাঁ আমি গতকাল অফিসে গিয়েছিলাম ইয়েস Yes, I go to office yesterday. গো হবে না আপু ওয়েন্ট পাস্ট টেন্স I went to office yesterday. আপনি কি Yes, I আগামীকাল went. অফিস ইয়েস আপনি কি আগামীকাল অফিসে যাবেন উইল দিয়ে হবে এবার কিন্তু আপনি কি আগামীকাল অফিসে আপনি যাবেন মানে ভবিষ্যৎ ফিউচারে will you go to office yesterday? টুমরো আগামীকাল টুমরো Tomorrow. আচ্ছা Yes, সমস্যা নেই হ্যাঁ আমি আগামীকাল অফিসে যাব Yes, I will go to office tomorrow. ওকে আপনি আপনি কি বাসায় ফিরছেন ফিরছেন হ্যাঁ তাহলে রিটার্ন মানে ফিরছেন। ফেরা এবার আবার কন্টিনিউয়াসে চলে গেছে আপনি কি বাসায় ফিরছেন Are you returning হোম ইয়েস আপনি কার সাথে বাসায় ফিরছেন কার সাথে তাহলে হ্যাঁ with whom না ইয়েস for whom না উইথ হোম কার With সাথে whom? আছে হ্যাঁ ওকে with whom are you going home? না আর ইউ রিটার্নিং হোম Oh, are you returning with whom? উইথ With হবে whom না are you returning home? ইয়েস না না আমি আচ্ছা ভেরি গুড ঠিক আছে উইথ হোম আর ইউ রিটার্নিং হোম ঠিক আছে আমি একা বাসায় ফিরছি আমি একা বাসায় ফিরছি ফিরছি আমি একা বাসায় ফিরছি I am returning home alone. অ্যালোন আপনি কি প্রতিদিন একা বাসায় ফেরেন আপনি কি প্রতিদিন are you returning না না home? না ফেরেন প্রেজেন্ট টেন্স আপনি হয়ে গেল ফেরেন ফিরেন ফিরছেন নাকি ফেরেন did না ফেরেন হলে ডু দিয়ে শুরু করবেন ফেরেন ডু ইউ হ্যাঁ do you returning home না alone? ডু এর সাথে আইএনজি হবে না এটা তো কন্টিনিউয়াস না আবার Oh, বলেন shit. আচ্ছা সমস্যা নেই ভুল হোক নো প্রবলেম বলেন Do you return home alone? অ্যালোন না আমি একা বাসায় ফিরি না প্রতিদিন No, না didn't. নো আই ডোন্ট ফিরি না Oh, no, I don't return home alone. ওকে অ্যালোন ঠিক আছে আপু থ্যাংক ইউ সো মাচ একটু ঘাবড়ে যাচ্ছেন হ্যাঁ আপনি জানেন বিষয়গুলো কারণ জানেন বলেই শেষে আফসোস হচ্ছে যে কি ব্যাপার ভুল হয়ে যাচ্ছে কেন হ্যাঁ আমি মানে পেটে আসে মুখে বলতে পারি না মানে জি এরকম হয় সমস্যা নেই আপু আনজি লাগে জি বুঝতে পারছি আপনি হোমওয়ার্ক গুলো একটু করেন হ্যাঁ দেখেন আপনাদের গ্রুপে আপু যারা আছেন সবাই খুব মানে কি বলবো আর কি খুব ভালোভাবে তারা যে হোমওয়ার্ক কমপ্লিট করছে খুব আর বিশেষ করে আমার ভালো লাগে বলতে ছোটরা দে আর ভেরি অ্যাক্টিভ
মানে এত বেশি অ্যাক্টিভ, মানে ওদের শুধু হোমওয়ার্কটা দেওয়া বাকি। দেখেন এই যে সারাদিন ওরা টুকটুক করে যখন যে যা ফ্রি থাকছে, যে ভিডিও বানাচ্ছে, অডিও বানাচ্ছে, সারাদিন ধরেন ওরা, ওদের এক গ্রুপ আছে ল্যাঙ্গুয়েজ ক্লাব, এই সারাদিন ওরা পার্টিসিপেট করে। ভালো লাগে আলহামদুলিল্লাহ, ওরা খুবই অ্যাক্টিভ, দে আর সো অ্যাক্টিভ। কিন্তু বড়দের ক্ষেত্রে হয় কি, খুব ব্যস্ত থাকে বেশিরভাগ, তারপরও অনেকে আছেন খুব আগ্রহী, তারা চেষ্টা করে। এই যে এক ভাই আছেন ফাহিম ভাই, উনি সেই 8:31 থেকে পড়া দেওয়া শুরু করছে, ভিডিও বানাচ্ছে। হ্যাঁ, সো চেষ্টা করবেন ইনশাল্লাহ, হ্যাঁ ভালো হবে। আপনি প্রবলেম তখনই খুঁজে পাবেন যখন আপনি পড়া শুরু করবেন, এই আর কি। জি স্যার। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। ওকে, এবার মোর্শেদ নোবেল ভাই, আর ইউ রেডি টু টক? ইয়েস, মোর্শেদ ভাই কি রেডি আছেন? কোথায়? ওকে ওকে মোর্শেদ ভাই, মাই কোয়েশ্চেন ইজ, ওকে বাংলা টু ইংলিশ অর ইংলিশ, কোনটা বলবো আপনাকে? যেটা স্বাচ্ছন্দ্য বোধ বললেই হলো, মেন বিষয় হচ্ছে বলতে হবে। হুম হুম, নোবেল ভাই, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন? নোবেল কি মাইক্রোফোন প্রবলেম? শুনতে পাচ্ছি না নোবেল ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার যদি প্রবলেম হয় কেটে আবার ঢুকতে পারেন, কেটে আবার ঢুকতে। ওকে নোবেল ভাই, শুনতে পাচ্ছেন নোবেল ভাই? আচ্ছা, সমস্যা আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর রেসপন্স। সরি স্যার, আমি ল্যাপটপে ইয়ে করছিলাম তো, যার কারণে কথাগুলো শোনা যায়। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এখন আপনার অপশনটা বলেন, কোনটা নিবেন? হুইচ অপশন উড ইউ লাইক টু চুজ? বাংলা টু ইংলিশ। ঠিক আছে, আপনি কিছুদিন বাংলা টু ইংলিশ নেন, হ্যাঁ, তাহলে আপনার ফ্লুয়েন্সি লেভেল ইনক্রিজ হবে। ওকে, দেখেন অনেকগুলো টেন্স লিখেছি, সবগুলো থেকে আমি আপনাকে বলাচ্ছি। প্রথমে, আপনি কি শিখছেন? কি বলবো ইংলিশটা? সবাই চেষ্টা করবেন, প্লিজ মুখ বন্ধ রাখবেন না কেউ। আপনি কি শিখছেন? শিখছেন? হ্যাঁ হ্যাঁ। ডু ইউ লার্ন? না, আর ইউ লার্নিং, এই যে কন্টিনিউয়াস শিখছেন। আর ইউ লার্নিং? আচ্ছা, আপনি কি ইংলিশ শিখছেন? ইংলিশ শিখছেন? আর ইউ লার্নিং ইংলিশ? হ্যাঁ, আমি ইংলিশ শিখছি। ইয়েস, আই লার্নিং ইংলিশ। না, আই এম লার্নিং ইংলিশ। আই এম। ইয়েস, লার্নিং ইয়েস, আই এম লার্নিং ইংলিশ। আপনি কোথায় ইংলিশ শিখছেন? কোথায়? হোয়ার আর ইউ লার্নিং ইংলিশ? ইংলিশ, আমি বাসায় ইংলিশ শিখছি। আই এম লার্নিং ইংলিশ অ্যাট হোম। ওকে, আপনি কি প্রতিদিন ইংলিশ চর্চা করেন? প্রেজেন্ট এবার ইনডিফিনিট, আপনি কি প্রতিদিন ইংলিশ চর্চা করেন? ডু ইউ? হ্যাঁ, আপনি কি প্রতিদিন ইংলিশ চর্চা করেন? ডু ইউ প্র্যাকটিস? লার্নিং না, ইংলিশ এভরিডে? ডু ইউ প্র্যাকটিস সরি, ইংলিশ? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে? হ্যাঁ, আমি প্রতিদিন ইংলিশ চর্চা করি। ইয়েস, আই এম প্র্যাকটিস এম হবে না, আই ইংলিশ। প্র্যাকটিস আই প্র্যাকটিস ইংলিশ। ইয়েস, আই প্র্যাকটিস ইংলিশ এভরিডে। আচ্ছা, আপনি কি গতকাল ইংলিশ চর্চা করেছিলেন? আপনি কি হ্যাঁ, বলেন, আপনি গতকাল ইংলিশ প্র্যাকটিস করেছিলেন? গতকাল? হ্যাঁ, আপনি কি গতকাল ইংলিশ চর্চা করেছিলেন? ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে? হ্যাঁ, আমি গতকাল ইংলিশ চর্চা করেছিলাম। ইয়েস, আই প্র্যাকটিস ইংলিশ ইয়েস্টারডে। ইয়েস্টারডে। আপনি কি আগামীকাল ইংলিশ চর্চা করবেন? আপনি কি আগামীকাল উইল ইউ প্র্যাকটিস ইংলিশ টুমরো? টুমরো, হ্যাঁ, আমি আগামীকাল ইংলিশ চর্চা করব, ফিউচার। ইয়েস, আই উইল প্র্যাকটিস ইংলিশ টুমরো। ওকে, আপনি কি ঘুমাচ্ছেন? আপনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, কন্টিনিউয়াস, আপনি কি ঘুমাচ্ছেন? ডিড ইউ স্লিপ? আর ইউ হবে, আর ইউ স্লিপিং? আর ইউ স্লিপিং? ওকে, আপনি কি এখন ঘুমাচ্ছেন? আর ইউ স্লিপিং ইয়েট? নাও? আর ইউ স্লিপিং নাও? হ্যাঁ, বলেন না আমি ঘুমাচ্ছি না। কি বলবো? নো, আই এম নট স্লিপিং নাও। আপনি এখন কি করছেন? আপনি এখন কি করছেন? হোয়াট, হ্যাঁ, কি করছেন? হোয়াট ইউ আর ডুইং? না, হোয়াট আর ইউ ডুইং? হ্যাঁ, বলেন, হোয়াট আর ইউ ডুইং? হোয়াট আর ইউ ডুইং? আচ্ছা, আমি এখন ইংলিশ চর্চা করছি। আমি এখন ইংলিশ চর্চা করছি। আই এম
I am doing. না, I am practicing. ইংলিশ I am নাও। practicing English now. নাও আপনি কার সাথে ইংলিশ চর্চা করছেন? কার সাথে? তাহলে with whom? With whom are you practicing English? ওকে, আমি আমার টিচারের সঙ্গে ইংলিশ চর্চা করছি। I am practicing English with my teacher. আপনি কি প্রতিদিন টিচারের সাথে ইংলিশ চর্চা করেন? আপনি কি প্রতিদিন করেন? প্রেজেন্ট, আপনি কি করেন? Do you practice English with your teacher every day? ওকে, না আমি সপ্তাহে 3 দিন স্যারের সাথে প্র্যাকটিস করি। সপ্তাহে 3 দিন? 3 দিন আমি টিচারের সঙ্গে প্র্যাকটিস করি। No, I am হবে না, আমি টিচারের সাথে সপ্তাহে 3 দিন প্র্যাকটিস করি। So I practice with my teacher okay 3 days. 3 দিন, তাহলে 3 days in a week. 3 days in a week. ওকে স্যার আরেকবার বলেন তো। হ্যাঁ শিওর। তাহলে হবে কি, আমি প্র্যাকটিস করি, I practice with my teacher। এখানে 3 days না বলে thrice হলে আরো ভালো হয়। thrice a week মানে সপ্তাহে 3 দিনকে বলে thrice a week। এই যে thrice a week। হ্যাঁ, thrice a week, এই যে 3 বার, সপ্তাহে 3 বার কি বলবো? thrice a week। thrice মানে হচ্ছে 3 times, 3 বার। আচ্ছা, আবার বলেন তো দেখি, আবার বলেন। I practice English with my teacher thrice a week. আমি টিচারের সাথে 3 বার প্র্যাকটিস করি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ নোবেল ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক আছে, শুনতে থাকেন আর হোমওয়ার্ক কিন্তু করবেন। হ্যাঁ, হোমওয়ার্ক করেন, তাহলে আরো বেশি আপনি অ্যাডভান্স ভাবে শিখতে পারবেন, বেটার হবে আপনার জন্য। ওকে, আচ্ছা এবার যাব আমরা একটা কনভারসেশন দেখি। হ্যাঁ, আমরা রেগুলারলি যদি ওনারাই বলেন, মুকুল ভাই এবং রুহুল আমিন ভাই, তারপর আমরা লম্বা একটা ডিসকাশনে যাব। ওকে, আপনাদের মন যা চাই সেভাবে আপনারা একে অন্যের সাথে কনভারসেশন করবেন। হ্যাঁ, একটু পরে পলি আপু এবং মুমতাহিনা আপু, দে আর গোয়িং টু হ্যাভ আনাদার কনভারসেশন ফর আ লং টাইম। সো লম্বা সময় নিয়ে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সো উই আর গোয়িং টু লিসেন টু ইউ and let's see what type of conversation you are going to have between you. আচ্ছা, তার আগে নোবেল ভাই একটা কথা বলেছে। হ্যাঁ, এগুলো না শেখালে আবার মনটা হয়, মানে অস্থির লাগে, শেখাতে মন চাই। সময় পেলে অনেক কিছু হয়, কিন্তু অনেক সময় সময়ের অভাবে বলতে পারি না। yet মানে এখনো, নোবেল ভাই বলেছেন, ওই যে yet কথাটি ব্যবহার করেছিলেন। হ্যাঁ, একটু খেয়াল করবেন। নাও মানে এখন, আর yet মানে হচ্ছে এখনো। বল না, তুমি এখনো আসো নাই, তখন আমরা বলতে পারি haven't you come yet। এই যে দেখেন, haven't, এই যে VNT, haven't you come yet, এই যে এর অর্থ হচ্ছে তুমি কি এখনো আসোনি। আর এখন ইংলিশটার ক্ষেত্রে আমরা বলবো নাও, না আমি আসছি, নো I'm coming now, আমি এখন আসছি। ওকে, এজন্য haven't you come yet, তুমি কি এখনো আসো নাই, এই ক্ষেত্রে আমরা yet এর ব্যবহারটা করব। আচ্ছা জি, এবার শুরু করি, প্লিজ স্টার্ট। রুহুল আমিন ভাই এবং মুকুল ভাই, প্লিজ হ্যাভ আ কনভারসেশন বিটুইন ইউ and please everybody listen to them carefully so that we can learn something from their speech. Okay, please start. Hello Ruhul Amin bhai. Mukul bhai, are you hearing? Okay. Oh sure, hearing. Yeah. Bro, how are you? I am fine, and you? I am also fine. Okay. Oh yeah. Okay, হ্যাঁ বলে যান। হ্যাঁ, what you do at this moment? Okay, না, what are you doing at this moment? আপনি কি করছেন এখন? জি, আবার বলেন, জি, what are you doing at this moment? At this moment, I am doing talking with you. Okay. Sure. তারপরে very good. Did you go to your office? Okay. Did you go to your office? Yes. I go to office at go হবে না। I'm going to office. হ্যাঁ, did you go to বলেছেন তাই না মুকুল ভাই? হ্যাঁ, আপনি আজকে অফিসে গিয়েছিলেন? আমি বলবেন I went to office. Did you বলেছেন, তো past tense আছে। I went to office at 7:30 a.m. and I returned my home at 7:30 p.m. Oh yeah.
are you going to your business area? Okay. Yes, I am going to. I went to business area, but I am going. I went to business area regularly, but 2 days close in the work in the week. Okay. Okay. Bro, you tell me what is your situation, your business? Okay. This is very important question, but situation is at present is very difficult, but Bangladesh circumstance is very loss, so my business is very low. Okay, got it. Oh, brother, it gets. Have you take your dinner? Okay, have you taken your dinner? No, I haven't take dinner after. Haven't taken dinner. Haven't taken dinner. I will eat rice or dinner after class. Okay, fine. Okay. Are you? Yes, bro. Already I take my dinner. I have taken. Yes. I have taken my dinner. With my family at 8 p.m. Okay. Yeah, very nice. Okay. But I am very hungry. But after class, I will eat. Okay. Okay, no problems. How are you your kids? How are your kids? আপনার ছেলে মেয়েরা কেমন আছেন? হ্যাঁ। Alhamdulillah, they are very nice and fine. MD Ruhul Amin bhai, yes. Did you go your village? Did you go to your village? Oh, sorry. Did you go to your village monthly? Okay. No, brother. Stop. Roland bhai, too silent. Okay. This is question is wrong. But আমি বলতে চাচ্ছিলাম যে মাসে বা ইয়ারলি কতদিন যান আপনি? ভেরি গুড। এবার আরেকটা স্ট্রাকচার চলে আসলো, হ্যাঁ, একটু শিখিয়ে নিই। ওকে, যদি বলি কতবার, কতদিন বা কতক্ষণ পর পর আপনি যান, তাহলে সেটার একটা গুড ইংলিশ হচ্ছে হাউ অফেন অথবা হাউ অফটেন। হাউ অফেন? হ্যাঁ, হাউ অফেন ডু ইউ গো টু ভিলেজ। দুটো উচ্চারণই সঠিক, হাউ অফেন অথবা হাউ অফটেন ডু ইউ গো টু ভিলেজ। কতক্ষণ বা কতদিন পর পর যান, এইটা। মানে কতদিন পর পর বাড়িতে যান? হ্যাঁ, জি। Actually, brother, I don't. How? আমি কোশ্চেনটাকে একটু শিখে বলুন ভাই, একটু how often? হ্যাঁ, how often do you go to village? Yes, how often do you go to village? Do you, sir? How often do you go? Do you go to village? Go to your village? Yes. হবে? Yes. তারপরে go to your village. How often do you go to your village? আপনি কতদিন পর পর গ্রামে যান? হ্যাঁ, বলেন। Actually, a long time I don't I don't go to. প্রয়োজনে বাংলা বলে ফেলবেন, no problems. Go to my village because my job purpose and because my family and my mother with me. Okay. So, yeah. Okay, that's why you don't go. So now that's why I don't go long time, sir. অনেক সময় ধরে। Okay, তাহলে অনেক দিন পরে পরে যায়, তাই তো? জি, অনেক দিন ধরে। After long time. After long time.
আচ্ছা, এখানে আরেকটা ইংলিশটা শিখি, হ্যাঁ? একটু দেখেন অনেকগুলো কথা চলে আসে। তো এইজন্য বলি যে বাংলা টু ইংলিশ করার চেষ্টা করবেন, হ্যাঁ? আমি কিন্তু এভাবে অনেক স্ট্রাকচার খুঁজে পাই বা রিভিশন করতে পারি। যেমন যদি বলেন আমি একদিন পর পর আমি গ্রামের বাড়ি যাই, সেটার ইংলিশটা কি হবে? আই গো টু, দেখেন শিখে রাখেন, আই গো টু মাই ভিলেজ one after another day, one after another day। এই যে দেখেন one after another day, তার মানে একদিন পর পর যায়। যদি 3 মাস পর পর যান তাহলে বলতে I go to my village every after 3 months, 3 মাস পর পর যাই। তাহলে দেখি একটু শিখে রাখেন, হ্যাঁ? I go to my village every after 3 months, one after another day মানে একদিন পর পর, আর every after আমি অনেক দিন যাবত যাই না, এটার ইংরেজি। আচ্ছা, এটা একটু করে দিই, অনেকদিন ধরে যাই না, এই বলছি এটা করে দিই, দাঁড়ান এক সেকেন্ড। 3 months, এই এভরি আফটার 3 months, মানে 3 মাস পর পর যাই, প্রতি 3 মাস পর পর আমি বাড়িতে যাই। আর আরেকটা রুহুল ভাই বলেছেন, আবার বলেন বাংলাটা। আমি যাই, আমি অনেক দিন ধরে বাড়িতে যাই না। ও যাই না, তাহলে আই ডোন্ট, এই যে ডোন্ট হবে যাই না, ডোন্ট গো টু মাই ভিলেজ হাউস ফর আ লং টাইম। আমি এটাই বলছি। আচ্ছা আচ্ছা, ফর আ লং টাইম, লং টাইম, আই ডোন্ট গো টু। ঠিক আছে, আপনার সেন্টেন্স কারেক্ট ছিল, লং টাইম, বাট আই আন্ডারস্ট্যান্ড। ওকে, আপনাদেরকে থামিয়ে দিলাম, হ্যাঁ? আরো দুইজন অপেক্ষায় আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েলকাম। চেষ্টা করবেন এইভাবে কনভারসেশন করার। আর সবচেয়ে ভালো প্র্যাকটিস যেটা আছে, আপনি সারাদিন ট্রান্সলেট করেন যত, তাহলে আপনি অনেক ধরনের স্ট্রাকচার আপনি খুঁজে পাবেন। ওকে, মুক্তাহিনা আপু এন্ড পলি আপু, দে আর গোইং টু হ্যাভ আ কনভারসেশন বিটুইন देम। স্যার আমি একটু থামাবো? হ্যাঁ জি জি, হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ শিওর, প্রশ্ন করেন। এই উচ্চারণটা ক্যাফল হবে না ক্যাপফুল হবে? কোনটা কোনটা? আমি ইন মেসেজে দিছি স্যার। ও কোথায় দিয়েছেন? ক্যাফল অর ক্যাফল? স্যারকে আমি প্রশ্ন করেছিলাম খাফল, খাফল। ও এটা খাফল হবে, খাফল, খাফল, ইয়েস খাফল। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। আমি বিকেল 4টা থেকে মানে মাঠে ফুটবল খেলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ খেলছিলাম, তাহলে এটা পাস্ট খেলছিলাম, কন্টিনিউ হয়ে যাবে। আই হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড সিন্স আফটারনুন, আই হ্যাড বিন প্লেইং। এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ, আপনার এই প্রেজেন্ট সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা, তখন ইনশাআল্লাহ আরো ক্লিয়ার। আই হ্যাভ বিন, স্যার আমি একটু বলি স্যার, আমি লিখছি আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। হ্যাভ বিন হবে না, হ্যাভ বিন প্লেইং, হ্যাড বিন হবে, হ্যাঁ পাস্ট টেন্স, হ্যাড বিন, হ্যাড বিন। আমি বিকাল 4টা থেকে ফুটবল খেলতেছি স্যার। ও খেলছি, ও তাহলে হ্যাভ বিন হবে, ঠিক আছে। খেলতেছি স্যার, খেলতেছি, ঠিক আছে, হ্যাভ বিন হবে, হ্যাভ বিন, ঠিক আছে হ্যাভ বিন। তাহলে স্যার আমার জিনিসটা ঠিক আছে কিনা, আমার এটা একজন ভুল ধরছে, এজন্যই জিজ্ঞেস করছি। আমি লিখছি যে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ইন দ্য আফটারনুন সিন্স এট 4 PM। না, এটা ভুল হয়েছে। আপনি বলবেন যে বিকাল 4টা থেকে না, এটা সিন্স 4 PM বললেই হবে, সিন্স 4 PM অথবা সিন্স 4 o'clock। এখানে স্যার ইন দ্য আফটারনুন, এটা কি ঠিক আছে স্যার? এটা পরে দিবেন, সিন্স 4 o'clock in the afternoon। আচ্ছা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, আমি তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এটা আই হ্যাভ বিন প্লেইং, এই যে ইন দ্য ফিল্ড সিন্স, সরি বানান ভুলে গেল, FIELD সিন্স, সিন্স। এখানে দিতে পারেন 4 PM, তাহলে একবারে বিকেল হয়ে গেল, এখানে আর এক্সট্রা ঝামেলা নেই। আর যদি এইভাবে না দিতে চান তাহলে দিবেন, এটা তো পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ হ্যাঁ জি জি জি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এক্স্যাক্টলি। এই যে হ্যাভ বিন আছে প্লেইং, এজন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওয়েলকাম। এবার আমরা শুনতে চলেছি, হ্যাঁ পলি আপু একটু মাইক্রোফোন ওপেন করে ফেলেন, আর মুমতাহিনা আপু দেখি আপনাদের একটু কথা কতদূর পর্যন্ত বলতে পারেন নাকি। মুমতাহিনা আপু একটু ওপেন করবেন প্লিজ। হ্যাঁ এবার শুরু করবেন প্লিজ, হ্যাঁ চেষ্টা করবেন যতদূর যা বলতে চান বলেন, আমি ঠিক করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। সিস্টার, ওকে, ওয়ালাইকুম আসসালাম। Alhamdulillah, I'm fine. And you? I'm also fine. okay, What are you doing? okay. Yes, what are you doing? I'm talking to him. Yes, nice question. Okay, nice answer. তারপরে Did you go to And you? office? okay, Yes, I did go office. না আপু, গিয়েছিলাম হলে কি হবে, গো হবে না, তাহলে গো এর পাস্ট ফর্ম ব্যবহার করবেন। আমি গিয়েছিলাম। Yes, I went office.
নেক্সট আপু আপনি প্রশ্ন করবেন, পলে আপু আপনি প্রশ্ন করবেন। হ্যাঁ হ্যাঁ জি জি বলেন। হ্যাঁ হ্যাঁ Where are you from? ওকে, where are you from? I'm from Sabah. Sabah, okay. তারপরে And and you? I'm from Magura. Magura, okay. তারপরে basically But I'm I live living in Dhaka. okay. Where do you live in? Where do you live in? আপনি কোথায় থাকেন? Okay. basically I belong to Noail, but currently I live in Sabah. Okay, okay. Oh, okay. And you? And you? Okay. I'm basically from Magura. I live in Dhaka, Shahjatpur, more than exact. Oh, more than exact. Okay. Oh, fine. Okay. তারপরে Are you cook? Are you? হ্যাঁ বলেন। Are you cook? Okay. জি। বুঝি না আপু। Are you cook? আপনি কি রান্না করেছেন? ওকে আপু, এটা হবে have you cooked? হ্যাঁ আমি বলেছি are you cooked বলেছি। Are you cooked? না আর হবে না আপু, have হবে। Have you cooked? Have you Yes, I have cooked. Okay. হ্যাঁ তারপরে বলেন have cooked, তারপরে I have cooked rice, fish, Okay. Yes. vegetables, etc. Okay. তারপরে good. What have you cooked today? Okay. Yes, Good. I have cooked today. Okay. কি রান্না করেছেন? What have you cooked today? Rice and fish. Okay. Simply. Fine. Okay. Simple. Rice and fish. Fish. Okay. Are তারপরে you finished dinner? No, not yet. Okay. I will take dinner at 10:30 Okay. p.m. Okay. What's your favorite food? How are my favorite food is sweet. Okay. How you your kids? Okay. Hmm? How you your kids? Okay. How are your kids? হ্যাঁ হ্যাঁ How are your kids? Okay. They're fine. আপনার বাবুরা কেমন আছে? কেমন আছে? They're fine. Okay. তারপরে fine. What's your favorite color? Color. My favorite color is yellow. Yellow. Okay. তারপরে What's your first baby's name? What's name your first baby? What's name your first baby? Okay. My What's- first baby's name is Afif Abrar. Okay. A second baby? Okay. Second baby's the name of my second baby is Wafa Mawar. Okay. তারপরে Third baby? Ahmed Zarif. Okay. Oh, fine. Okay. তারপরে Nice name. Okay. Thank you. Okay. You're coming to my home with your baby. Okay. Okay. Why do you learn English? Okay. Yes, I do learn English. Because. Why? Why? কেন শিখতে চান? Repeat, please. হ্যাঁ, কেন আপনি ইংলিশটা শিখতে চান? Why do you learn English? I learn English. I learn English. Basically, I learn English job purpose. Okay, for job purpose. For job purpose. Job purpose. Okay, fine. তারপরে আর? Muntaina sister. Okay. Yes. You are coming to my home with your family. Sure. I am very Thank happy. You You are come to my home. Okay. thanks. You also come my home. Okay. Yes, I am going to
your home যদি সময় পাই কি হবে if I get time. If I get time. Yes. If I get time, I'm going to your home. Okay. I will go to it. Obviously. Okay. থামিয়ে দিলাম আপুরা, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়েল ডান, ওকে ওয়েল ডান, থ্যাঙ্কস আ লট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মোস্ট ওয়েলকাম, ভালো হয়েছে মাশাআল্লাহ। ওকে, এই যে আপনারা এই যে কথা বলে এই যে অনেক সময় হয় না যে আপনারা অনেক ধরনের কথাবার্তা বলেন, সো এখানে তো আপনাদের গ্রুপে তো অনেক মানুষ আছে, অনেক আপুরা আছে, কিন্তু দে আর ভেরি ইন্টারেস্টেড। আপনি যদি বলেন যে আই নিড আপু, কেউ কি আছেন, আমি একটু কথা বলতে চাই, দেখবেন অনেকেই সাড়া দিবে। সো তাদের সঙ্গে যদি একটু কথাবার্তা বলেন তাহলে আরো বেশি ফ্রাঙ্ক ওয়েতে আপনি প্র্যাকটিস করতে পারবেন, ভালো লাগবে অনেক। এই হলো বিষয়। তো যাই হোক, আমার তো লাইন কেটে যাবে ইনশাআল্লাহ এখনই। সো বাই দ্য ওয়ে, উই হ্যাভ হ্যাড আ নাইস ক্লাস টুডে এন্ড আই হ্যাভ এনজয়েড ইউর কনভারসেশন এন্ড গ্রাজুয়ালি হোপ এভরিবডি উইল লার্ন ইন দিস ওয়ে। আপনাদের ব্যাচে অনেকজন স্টুডেন্ট ছিল, কোথায় যে গেল আল্লাহ জানে, আর খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, তাদের মনে হয় ব্যস্ত আছে, অনেকাংশ ওই ক্ষেত্রে চাকরিজীবীরা রাত্রে ক্লাস করে, তো অনেকেই টাইম ম্যানেজ করতে পারেন আনফরচুনেটলি। তো যাই হোক, আপনারা ক্যারি অন করেন, ওকে, কিপ ইট আপ continuously inshallah. Don't break down, ভেঙে পড়বেন না inshallah. Don't be upset at all inshallah. In this way you will develop yourself. আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই নক দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। ডাকলে কোনো সমস্যা?